আজকে আমরা আয়তঘন অধ্যায়ের 22 নম্বর এবং 23 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই দেখি যে 22 নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে এবং কি আমাদের নির্ণয় করতে হবে। 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তা দিয়ে তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কেজি, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কেজি। বাক্সটির ভিতর দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমি। চালের ওজন 1.5 কেজি। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি। প্রতি বর্গ ডেসিমি 1 টাকা 50 পয়সা হিসাবে বাক্সটি চারিপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। আচ্ছা, প্রথমে আমরা অঙ্কটাকে বোঝার চেষ্টা করি যে আসলে কি বলা আছে। আচ্ছা, প্রথমে একটা ঢাকনা সহ এমন একটা বক্স রাখা আছে। আচ্ছা, এই বাক্সটা যে খালি বাক্সটার ওজন কথা বলা আছে 115.5 কেজি, এটা বলা আছে। এবার বলছে কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কেজি বলা আছে। ধরো চাল ভর্তি করে দিলাম, করার পর 880.5 কেজি চালের বস্তা বলা আছে। ধরো বাক্স ওজন 2 কেজি এবং বাক্স চাল ভর্তি করার পর 5 কেজি হয়ে গেল, তাহলে চালের ওজন কত হবে? 3 কেজি হবে। কারণ মোট ওজন থেকে আমরা বাক্স ওজন বাদ দিলে আমরা চালের ওজন পাই। এবার বাক্সটাকে আমি ব্যবচ্ছেদ করে দেখিয়েছি, কেটে দেখিয়েছি। এখানে ধরো 5টা টুকরো আছে, এরকম টুকরো 2টো আছে, ওপরে আর নিচে এমন 2টো টুকরো আছে, আর পাশে এমন টুকরো আছে। আচ্ছা, যদি এই যে নিচের পার্টটাকে যদি দেখি, কি বলা আছে, ভিতরের দিকের উচ্চতা বলছে, ভিতরের দিকে দৈর্ঘ্য কি বলছে, এতটা পার্ট। এই পার্টটা বলছে 12 ডেসিমিটার বলা আছে। আর এই পার্টটা ভিতরের দিকে মানে এই পার্টটা সেম, মানে এই যে যতটা 12 ডেসিমি দেখানো আছে অন্য কালার দিয়ে, নীল কালার অংশটা না। ঠিক আছে, এইটা বলছি, এটা হচ্ছে 12 ডেসিমিটার। ঠিক আছে, এতটা হচ্ছে 12 ডেসিমিটার। এদিকেও যদি এইটা হচ্ছে 12 ডেসিমিটার, আর এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 8.5 ডেসিমিটার, এখানে হচ্ছে 8.5 ডেসিমিটার। এবার যদি আমি পুরোটা বাক্সটাকে হিসাব করি তাহলে কি হয়ে যাবে, 12 ডেসিমিটার প্লাস এখানে হাফ ডেসিমিটার মানে 0.5 মানে হাফ ডেসিমিটার, মানে এটা হচ্ছে 13 ডেসিমিটার হয়ে যাবে। আর এখানে এইটা হয়ে যাবে কত, 8.5 ডেসিমিটার, এটা প্লাস হাফ হাফ করে 1 যোগ করলে 1 হবে, মানে 9.5 ডেসিমিটার হবে। ঠিক আছে, পুরোটা যদি ধরি। চালটা যদি দেখেছি, দেখো চালটা যদি তাহলে দেখি, চালটা মানে কি ভিতরের দিকের পার্টটা। চালের যদি আমি চালটাকে যদি আমি আয়তঘন বানাই, যে ভিতরের পার্টটা যেটা দেখতে দেখা যাচ্ছে, তাহলে ভিতরের পার্টটাকে দেখতে এমন হবে। চালের দেখো, চালটা ভিতরের পার্টটা আয়তন মানে কি চালের আয়তন। তাহলে ভিতরের পার্টে কি, এটা 12 ডেসিমিটার, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 8.5 ডেসিমিটার এবং উচ্চতা হচ্ছে 8 ডেসিমিটার ধরে নিয়েছি। আচ্ছা, আমাদের পার্ট মানে বলছে কি নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে বাক্সটির ভিতরে উচ্চতা। আচ্ছা, বাক্সটির ভিতরে উচ্চতা মানে কি, চালটা যে আয়তঘন তৈরি করেছে তার উচ্চতা নির্ণয় করতে হবে। আচ্ছা, সেটা উচ্চতা আমরা কিভাবে পেতে পারি, আয়তন বা সমগ্রতলের ক্ষেত্রফল থেকে পেতে পারি, এবং কর্ণের দৈর্ঘ্য সেটাও হতে পারে। তবু আমাদের মোটামুটি কথা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আয়তন বা সমগ্রতলের ক্ষেত্রফল থেকেও আমরা দেখি সব অঙ্কই প্রায় দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যেগুলো করলাম, দেখতে পাচ্ছি আয়তনের ফর্মুলা দিয়ে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো কোন বিষয় তথ্য আমাদের হাতে আছে, আয়তনের বিষয় তথ্য আছে, তাহলে আয়তনকে কেন্দ্র করে আমরা সমস্যাটি সমাধানের চেষ্টা করব। এখন আমরা কি বুঝতে পারছি, চালের যে আয়তন তাহলে বাক্সের ভিতরে আয়তনের সমান, এইটাই হচ্ছে এখানে কি পয়েন্ট, মূল কনসেপ্ট। এবার আমরা দুটো পার্টকে আলাদা আলাদা বার করার চেষ্টা করবো। এতটা লেখা হয়ে গেলে তোমার অঙ্কের 50% বেশি কাজ শেষ, বাকি পার্টটা শুধু ক্যালকুলেশন। তোমরা আসলে বুঝতে হবে যে অঙ্কটা কিভাবে এগোবো। এবার চালের আয়তন কিভাবে বার করব, এবার দেখো চালের আয়তন কিভাবে বার করব। বলছি চালের ওজন কত, প্রথম বার করি। চালের ওজন হচ্ছে যে এটা হচ্ছে মোট হচ্ছে 880.5 কেজি, তার থেকে আমি বাক্সটার ওজন বাদ দিলে আমি চালের ওজন পাচ্ছি 665 কেজি। এটা হচ্ছে চালের ওজন। ঠিক আছে, এইটা হচ্ছে 665 কেজি। আচ্ছা, এবার কি বলছে, কি বলা আছে, আয়তন কি, 665 কেজির আয়তন কত বলা আছে চেয়েছে। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে, 1 ঘন ডেসিমি 1.5 কেজি বলছে, 1.5 কেজির আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমি। 1.5 কেজির আয়তন বল, 1.5 কেজি চালের আয়তন কি বলছে, 1 ঘন ডেসিমি। তাহলে 665 কেজির আয়তন হচ্ছে চালের আয়তন। 665 কেজি মানে চালের আয়তনটা কত আমরা বার করার চেষ্টা করব। তাহলে 1.5 কেজি চালের আয়তন হচ্ছে 1.1 ঘন ডেসিমি। 1 কেজি চালের আয়তন 1/,
1.5 ঘন ডেসিমি। তো 765 কেজি হলে আমরা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 510 ঘন ডেসিমি পাচ্ছি। তাহলে এই দিকের পার্টটা আমি পেয়ে গেলাম, 1 নম্বরের এই দিকের পার্টটা চালের আয়তন আমরা পেয়ে গেলাম। এবার বাক্সটির ভিতরে আয়তন। আচ্ছা, বাক্সটির ভিতরে আয়তনে কি দৈর্ঘ্য বলা আছে, বাক্সটির দৈর্ঘ্য বলা আছে 12 ডেসিমিটার, প্রস্থ বলা আছে 8.5 ডেসিমিটার, উচ্চতা আমার বলা নেই। উচ্চতা তাহলে কি হবে, এই ডেসিমিটার ধরে নিলাম। তাহলে এবারে কি আয়তন ফর্মুলা কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করলে কি পাচ্ছি, এই তিনটে গুণ করে আমরা পাচ্ছি 102 এইচ ঘন ডেসিমি। ঠিক আছে, এইটা আমরা পাচ্ছি বাক্সটির আয়তন। এবারে আমরা তাহলে ডান পক্ষ বাক্সটির ভিতরে আয়তন আর কি, বাক্সটির আয়তন বলার ভুল, এটা বাক্সটির ভিতরে আয়তন লিখে দেবে। ঠিক আছে, বাক্সটির এখানে ভিতরের আয়তন লিখে দেবে। ঠিক আছে, বাক্সটির ভিতরে আয়তন লিখবে। ঠিক আছে, তোমরা এটা ভিতরে লিখে দেবে। বলছে ভিতরের দিকে আয়তন তুমি লিখে দেবে 102 এইচ ঘন ডেসিমি। তাহলে 1 থেকে আমরা কি পাচ্ছি, দুদিকে বসিয়ে দিলাম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে কাটাকুটি করে পেলাম, আমরা সমাধান করে আর কি পেলাম যে এইচ মানে হচ্ছে 5 ডেসিমিটার। তাহলে বাক্সের ভিতরের দিকে উচ্চতা কত হবে, 5 ডেসিমিটার। ঠিক আছে, এবার দ্বিতীয় পার্টে কি বলেছে, ভালো করে দ্বিতীয় পার্টে কি বলেছে একটু বোঝার চেষ্টা করি। দ্বিতীয় পার্টে বলছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1 টাকা 50 পয়সা খরচ হলে বাক্সটির চারপাশ রং করতে কত খরচ পড়বে। আচ্ছা, বাক্সটির চারপাশ রং করতে মানে কি, আমাকে এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা আমাকে বার করতে হবে। আর এই পার্টটা পুরো পার্টটা মানে এটা মানে কি, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল আমাকে প্রথম বার করতে হবে যে কতটা রং করতে হবে, তারপর আমরা হিসাব করব যে 1 বর্গমিটারে এত টাকা খরচ পড়ছে। তাহলে সেটা এইটা পুরোটা যত বর্গমিটার হবে ততটা আমি বার করার চেষ্টা করব। আচ্ছা, বলছে যে বাক্সটির ভিতরের দিকে বাইরের দিকে দৈর্ঘ্য কত, 12 মিটার, আর হচ্ছে দুটো হাফ মিটার হচ্ছে 13 মিটার। প্রস্থ একইভাবে 8.5 মিটার আর দুটো হাফ মিটার মানে 9.5 ডেসিমিটার হয়ে গেল। আর আচ্ছা, এখানে দেখো, এখানে 5 সেন্টিমিটারকে আমি ডেসিমিটার লিখেছি কেন, একই এককের জন্য। 0.5 সেন্টিমিটার আর 0.5 সেন্টিমিটার কেন লিখেছি, 12 এখানে 12 ডেসিমি বলা আছে বলে। তাই 12 ডেসিমির সঙ্গে আমি নিশ্চয়ই 5 সেন্টিমিটার যোগ করতে পারবো না, আগে প্রথম ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তাই জন্য কাঠের তক্তাটি কতটা মিটার পুরো সেটা আমি লিখে এটা আমি কনভার্ট করে আমি এটা বার করার চেষ্টা করেছি। আচ্ছা, এই উচ্চতা মানে এই জানো এইচ ছিল, ভিতরের দিকে উচ্চতা এইচ, তার সঙ্গে আরো হাফ যোগ করো, মানে দেখো 13টা কিভাবে পেলে বুঝতে পারছো নিশ্চয়ই, এটা 12 আর এখানে হাফ 13 হলো। ঠিক আছে, আচ্ছা, এবার বাক্সটির সমগ্রতার ক্ষেত্রফল কত, 2 ইন্টু দৈর্ঘ্য 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য করে এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা বার করেছি 517 ঘন বর্গ ডেসিমি। ঠিক আছে, বর্গ ডেসিমি বার করেছি 517 বর্গ ডেসিমিটার। এবার কি বলছি, 1 বর্গ ডেসিমিটার রং করতে খরচ হয় কত বলা আছে, প্রতি বর্গ ডেসিমি মানে কি বলছে যে 1 ডেসিমিটার স্কোয়ার। তা প্রতি এক বর্গ ডেসিমি রং করতে খরচ হয় কি 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। তাহলে 517তে খরচ হয় কত, এটা গুণ করে আমি পেলাম 775.5 টাকা। তাহলে এত টাকা আমার খরচ হয়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 23 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। 23 নম্বর অঙ্ক কি বলছে, 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনকার পুকুরে 3.5 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে হিসাব করে লিখো। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া খেতে ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লেখো। এবং 1 ঘনমিটার দেওয়া আছে 1 কিলোলিটারের সমান। আচ্ছা, প্রথমে আমরা অঙ্কটাকে বোঝার চেষ্টা করব যে কি বলেছে। বলছে দেখো 20 মিটার দীর্ঘ, এটা পুকুর কি বলছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া, মানে দৈর্ঘ্য আর প্রস্থ বলছে 20 এবং 18.5 মিটার, এবং উচ্চতা গভীরতা দেওয়া আছে 3.2 মিটার। তাহলে ওই পুকুরটা আসলে এমন দেখতে, 20 মিটার দৈর্ঘ্য, 18.5 মিটার প্রস্থ এবং 3.2 মিটার গভীর, এটা পুকুর।
আচ্ছা, এটা পুকুর হলো। এবার বলছে ধান ক্ষেতটা কেমন, 160, একটা মোটর আছে 160 কিলোলিটার জল সেচ করতে পারে প্রতি ঘন্টায়। আচ্ছা, এটা হলো। এবারে কতক্ষণে পুকুরের সমস্ত জল সেচ করা যাবে সেটা আমরা বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই জল, ঠিক আছে, প্রথম পার্টটা যদি আমি বার করার চেষ্টা করি, প্রথম পার্টটা আমি কিভাবে করব। আচ্ছা, ধান ক্ষেতটা বলা আছে, ধান খেতে হচ্ছে 59.2 মিটার দীর্ঘ, 40 মিটার প্রস্থ, এবং এই হচ্ছে তার গভীরতা, ধান খেতে জলের গভীরতা। ঠিক আছে, কি নির্ণয় করতে হবে, কতক্ষণে সমস্ত জল শেষ করা যাবে সেই সময়টা তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা নির্ণয় করতে হবে। সময় আমরা কিভাবে নির্ণয় করব, এবার ধরো বলছে তোমাকে, ধরো 1 মিনিটে বললে, ধরো তুমি 1 মিনিটে 50 ml কোল্ড ড্রিঙ্কস খেতে পারো, তাহলে 200 ml কোল্ড ড্রিঙ্কস তুমি কত সময় খেতে পারবে? তুমি বলবে যে 4 মিনিটে। 4 মিনিটটা তুমি কোথা থেকে পেলে? তোমার কাছে অ্যাভেলেবেল তথ্য আছে যে 50 ml তুমি কোল্ড ড্রিঙ্কস খেতে পারতো প্রতি মিনিটে, এবং 200 ml তুমি কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। তা তুমি কী বললে? 4 বললে। কীভাবে বললে? তুমি এই 200কে 50 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 50কে 4 দিয়ে গুণ করলে হবে এমন বললে হবে না, কারণ 4 তোমার কাছে অ্যাভেলেবেল নেই। তুমি 4টাকে নির্ণয় করছো, 4টা তোমার কাছে ইকুয়েশানে নেই। তোমার কাছে আছে অ্যাভেলেবেল তথ্য 50 আর হচ্ছে 200, তোমার উত্তর হচ্ছে 4। উত্তর 4 কী করে পাবে? এই যে 200কে 50 দিয়ে ভাগ করলে। আচ্ছা, 200টা কি হচ্ছে মোট আয়তন, আর 50টা কি হচ্ছে তোমার খাওয়ার ক্ষমতা, যে তুমি 1 মিনিটে কতটা খেতে পারো। ঠিক আছে, তাই মোট কোল্ড ড্রিঙ্কস বা তোমার খাওয়ার ক্ষমতা। আচ্ছা, তাহলে বুঝতে পারছি সময় সমান হচ্ছে আয়তন বাই ক্ষমতা। ঠিক আছে, এবার আমরা জানি, এবারে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। এখানে মেন পয়েন্ট হচ্ছে তাহলে কি, সময় সমান, প্রথম পার্টের হচ্ছে মেন কনসেপ্ট হচ্ছে সময় সমান আয়তন বাই ক্ষমতা। আচ্ছা, সময় হচ্ছে, এবার বলছে সময়টা আমাকে বার করতে হবে, সময়ের ব্যাপার কিছু বলার নেই, এটা বার করতে হবে। এবার আয়তনটা আমরা বার করার চেষ্টা করবো। আয়তনটা হচ্ছে কি, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 18.5 মিটার, এবং উচ্চতা হচ্ছে 3.2 মিটার দেওয়া আছে। তাহলে আয়তন কত হবে? এটা 3টে গুণ করলাম, গুণ করে আমি পেলাম 1184 ঘনমিটার সমান 1184 কিলোলিটার। আমার কি দেওয়া আছে? 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার, তাহলে 1184 ঘনমিটার সমান 1184 কিলোলিটার। আচ্ছা, এর ক্ষমতা কি বলছে? 160 কিলোলিটার পার ঘন্টা। ঠিক আছে, 160 কিলোলিটার পার ঘন্টা বলা আছে। ঠিক আছে, যে এখানে 160 কিলো, এখানে 100 মিটারকে কিলোলিটার কেন লিখলাম? ক্ষমতাটাও আমাকে কিলোলিটারে দেওয়া আছে, তাই জন্যে এই যে পুকুরের আয়তনটাকে আমরা কিলোলিটারে আমরা কনভার্ট করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এবারে 1 থেকে, তাহলে 1 থেকে কী পাচ্ছি? সময় সমান হচ্ছে আয়তন বাই ক্ষমতা। আয়তন আমার কত হচ্ছে? 1184, আর ক্ষমতা কি আছে? 160। কাটাকুটি করে আমরা পেলাম 37-এর 5। 37-এর 5 মানে কি? 7 পূর্ণ 2-এর 5 ঘন্টা। ঠিক আছে, এবার এবারে হচ্ছে 7 ঘন্টা, এই 7 পূর্ণ 2-এর 5 মানে কি? 7 ঘন্টা প্লাস 2-এর 5 ঘন্টা। 7 ঘন্টা তো লিখেছি, 2-এর 5 ঘন্টা মানে কত মিনিট বার করতে হবে? তো ঘন্টাকে 2-এর 5 ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে গেলে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ করে আমরা লিখেছি 7 ঘন্টা 24 মিনিট। এটা আমার উত্তর হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে সময় লাগবে, হচ্ছে নির্ণয় সময় লাগবে, লিখবে 7 ঘন্টা 24 মিনিট। এবার দ্বিতীয় পার্টে আমরা কি বলেছি? দ্বিতীয় পার্টে কি বলেছে, যে ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া আটে আল দেওয়া ধান কেটে ফেলা হয়, তবে ওই জমিতে জলের গভীরতা কত হবে? আচ্ছা, এখানে কি আছে? আসলে বেসিক্যালি জল তো নষ্ট হয়নি, জলটা শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হচ্ছে। তাহলে কি পুকুরের আয়তন না জলের আয়তন সমান হবে? এটা হচ্ছে মেন কনসেপ্ট, এছাড়া কোনো কনসেপ্ট নেই। যখন জলে দেখবে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, সঙ্গে সঙ্গে ভাববে দুটো আয়তন সমান জায়গাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেটাই করছি, যে আমরা দেখতে পাচ্ছি পুকুরের জল স্থান পরিবর্তন করে জলাশয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা তোমরা রেডে লিখবে। ঠিক আছে, এটা হচ্ছে রেডে লেখা উচিত ছিল। ঠিক আছে, এটা লিখবে, আমি এটা রেড দিয়ে মার্ক করে দিলাম। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, 2 নাম্বার দিয়ে দিলাম। পুকুরের আয়তন হচ্ছে ধান খেতের আয়তনের সমান। ঠিক আছে, এবারে পুকুরের আয়তন আমরা বার করার জন্য আয়তন বার করবো, ধান ক্ষেতের আয়তন বার করবো। এই ধান ক্ষেতের আয়তন প্রথমে আমরা বার করেছি। ধান ক্ষেতের আয়তন কি বলছে? ধান ক্ষেতের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বার করতে হবে। দৈর্ঘ্য হচ্ছে 59.2, প্রস্থ হচ্ছে 40, এবং উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, তাই ঘনমিটার। তাই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, এবং আমি তাহলে রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম। এবারে হচ্ছে পুকুর আয়তন তো আমরা আগেই বার করেছি যে 1184 ঘনমিটার। পুকুর আয়তন জানি আমরা, 1184 ঘনমিটার।
দেখো এখানে পুরো আয়তন আমরা বার করেছি 1184 ঘনমিটার। তাহলে বাম পক্ষে আর ডান পক্ষে আমি বসিয়ে দিলাম ধান 2 নম্বরে এখানে পুকুর আয়তনের জায়গায় 1184 বসালাম, ধান খেতে আয়তনের জায়গায় 2368 এই ঘনমিটার বসালাম, বসি এইচ এর মান পেলাম 0.5 মিটার। অতএব ধান খেতের গভীরতা হবে 0.5 মিটার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেগুলো তোমরা বুঝতে পারবে না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।